অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেন। আমি তো দেখি আওয়ামী লীগ নিজে নিজে নিষিদ্ধ হয়ে গেছে, কারণ নিষিদ্ধ করার প্রয়োজন নেই। জন্মের পর থেকে যারা 4 বার নাম পরিবর্তন করে তাদের চরিত্রও তো ঘন ঘন পরিবর্তন হয়। আরে আপা, ঘন ঘন তো শুধু আপা আপা শুনি। আপা, এক হাতে যুক্তরাষ্ট্রের পতাকা আর এক হাতে ট্রাম্পের ছবি, ওইটার উপরে আক্রমণ হলে আপনার সেই দুলাভাইকে দেখাবেন যে এই দেখেন আপনার উপর আক্রমণ হয়েছে, আপনি ব্যবস্থা নেন। সেটাই কোনো কাজ হয় নাই। অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলেন। আমি তো দেখি আওয়ামী লীগ নিজে নিজে নিষিদ্ধ হয়ে গেছে, কারণ নিষিদ্ধ করার প্রয়োজন নেই। আওয়ামী লীগ নিজে নিজে নিষিদ্ধ হয়ে গেছে। যদি নাই হয়ে থাকে তাহলে আজকে আওয়ামী লীগ আওয়ামী ছদ্মবেশ লীগ নাম ধারণ করেছে কেন? কেন করেছে? জন্মের সময় নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, কিছুদিন পর নাম কেটে দিয়ে মুসলিম কেটে দিয়ে হয়েছে আওয়ামী লীগ, কিছুদিন পরে আবার হয়েছে বাকশাল, আবার কিছুদিন পরে হয়েছে আওয়ামী লীগ। জন্মের পর থেকে যারা 4 বার নাম পরিবর্তন করে তাদের চরিত্রও তো ঘন ঘন পরিবর্তন হয়। এখন মানুষের অভিশাপের লক্ষ্যবস্তু হয়েছে, এই জন্য এখন আন্ডার কভারেজ মুখোশের আড়ালে আবার সামনে এসে হাজির হবার ষড়যন্ত্র করছে। কখনো ট্রাম্প, কখনো আনসার, কখনো আবার কি বলে শিক্ষার্থী, কখনো সংখ্যালঘু। এদের আবরণে এদের মুখোশে নানাভাবে আসার চেষ্টা করছে। আরে আপা, ঘন ঘন তো শুধু আপা আপা শুনি। আপা, ট্রাম্পের ছবি নিয়ে যে মিছিল করতে বলেছিলে, এক হাতে যুক্তরাষ্ট্রের পতাকা আর এক হাতে ট্রাম্পের ছবি, ওইটার উপরে আক্রমণ হলে আপনার সেই দুলাভাইকে দেখাবেন যে এই দেখেন আপনার উপর আক্রমণ হয়েছে, আপনি ব্যবস্থা নেন। সেটাই কোনো কাজ হয় নাই, কোনো কাজ হয় নাই, লাভ হয় নাই। আরে ওইটা দেখানোর আগে তো আপনার ওই ছবিটা মুছতে হবে। নিজের কন্যাকে সাথে নিয়ে বাইডেনের পাশে গিয়ে সহস্র বদনে যে ছবিটা তুলেছিলেন সেটা আগে মুছেন। আগে ওইটা মুছে তারপর না ট্রাম্পেরটা দেখাবেন। আগে দেখালে লাভ কি? সব জায়গায় মানে ষড়যন্ত্র যদি থাকে স্বচ্ছ রাজনীতির পরিবর্তে, পদে পদে মানুষের পদতলে লাঞ্ছিত হতে হয়, এবং ওই পায়ের কাছে যা থাকে বা পায়ের মধ্যে যেটা পড়া থাকে ওইটা ছাড়া আর কোনো উপহার পাওয়া যায় না। এটা আওয়ামী লীগ প্রমাণ করেছে এই দেশে। আর ঠিক এর উল্টো দিকে হচ্ছে শহীদ জিয়াউর রহমান, তার পরবর্তী উত্তরসূরি বেগম খালেদা জিয়া এবং আজকের তারেক রহমান। আজকে সংস্কার নিয়ে দেশব্যাপী যত চিৎকার চেঁচামেচি হচ্ছে, এই সংস্কার প্রথম এসেছে বেগম খালেদা জিয়ার মুখ থেকে। তিনি 2030 ভিশন দিয়েছিলেন, আপনাদের মনে আছে, বিশেষ করে সংবাদকর্মী বন্ধুদের মনে আছে। সেই 2030 ভিশন এবং বিএনপির 19 দফা, এই দুটোকে মিলিয়ে কিন্তু আমরা করেছি রাষ্ট্র সংস্কারের রূপরেখা 31 দফা। এই 31 দফা লিয়াজো কমিটির প্রতিনিধি হিসাবে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগত বৈঠকের পর বৈঠক করে দিন রাত মিলিয়ে এটা ড্রাফট আমার নিজের হাতে করা, আমি এই জন্য গর্ববোধ করি। এই 31 দফার মধ্যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো রয়েছে, সেই সংস্কারই তো ধারণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারাও তো পরবর্তীতে সংস্কারের কথা বলছে। কোটা বিরোধী থেকে তারা বৈষম্য বিরোধী হয়েছে, তাই না? প্রথমে আন্দোলনটা ছিল তো কোটা বিরোধী, কিছুদিন পরে হয়েছে বৈষম্য বিরোধী। তারপরে তারা বলল সংস্কার, যে সংস্কার আমরা 31 দফায় দিয়েছি আরো 2 বছর আগে। এরপরে বর্তমান অন্তর্বর্তী সরকারও চাচ্ছে সংস্কার। তাহলে কি বিএনপি ইজ দি পায়োনিয়ার? আমরা অগ্রপথিক, আমরা এটা প্রথম উত্থাপন করেছি। আজকে আমাদেরকে কটাক্ষ করে অনেকে কথা বলার চেষ্টা করেন, কোনো লাভ নেই, কোনো লাভ হবে না।